আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনগণ যত দীর্ঘ সময় থেকে এবং যত বেশিবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, বিশ্বের আর কোনো দেশে এটা হয়েছে মনে হয় না। এখানে অনেকেই মুরব্বীরা আছেন, 52 ভাষা আন্দোলনে অংশগ্রহণ করতে পারি নাই, তখন বয়স ছিল না। কিন্তু 62 ছাত্র আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 ছাত্র গণঅভ্যুত্থান, গত 16 বছরের অব্যাহত লড়াই এবং শেষ পর্যন্ত এই জুলাই আগস্টে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, এই প্রত্যেকটাতে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে আমার। গত 5 তারিখেও কারাগারে ছিলাম আগস্টে। যারা লড়াইয়ের ময়দানে ছিলেন, জীবন দিয়েছেন, তারা সফল না হলে হয়তো এখনো কারাগারেই থাকত। কাজে এই দীর্ঘ লড়াইগুলিকে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমার দলের এবং নিজের পক্ষ থেকে কৃতজ্ঞতা। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করি, এবং তাদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারগুলির যে দায়িত্ব, সেই দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করে তারা আমরা জানি পরিবর্তনের প্রত্যাশা সবারই, এমনকি যারা খারাপ কাজ করে তারাও পরিবর্তন করতে আশা করে তার সুবিধা, আর যারা ভালো কাজ করে তারা তো বটেই। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেক লড়াইয়ে বিজয়ী হয়েছি, কিন্তু কোনো বিজয়ী আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি নাই। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা বিরাট পরিবর্তন সংঘটিত হয়েছিল। 70-এর নির্বাচনে পাকিস্তানিদের সমস্ত স্বপ্ন, সমস্ত হিসাব মিথ্যা প্রমাণিত করে আমাদের এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। শেষ পর্যন্ত আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হয়েছিল। কিন্তু সেই মুক্তিযুদ্ধ করে যে দেশটাকে স্বাধীন করলাম আমরা, সেই স্বাধীন দেশে মাত্র 3.5 বছরের মধ্যে আমাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। দুর্ভিক্ষের শিকার, নিপীড়নের শিকার জনগণের উপর একদলীয় স্বৈর শাসন চেপে বসেছিল। গণতন্ত্র হারিয়েছিলাম এবং আরো বিস্ময়কর যে একজন সামরিক শাসকের হাত ধরে, গণতন্ত্রকামী একজন সামরিক শাসকের হাত ধরে আমরা আবার সেই গণতন্ত্র ফিরে পেয়েছিলাম। আবার বহুদলীয় গণতন্ত্র এসেছিল শহীদ জিয়ার হাত ধরে, কিন্তু আবার 1982 সালে সেই গণতন্ত্র আমরা হারালাম আরেকজন সামরিক শাসকের হাত ধরে। আবার দীর্ঘ 9 বছর অব্যাহত লড়াই করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধার করি। কিন্তু সেই গণতন্ত্র আবার আমরা হারালাম 11 সরকারের হাতে, এবং এরপরে কিভাবে 2009 সালে একটা দল ক্ষমতায় আসে এবং কিভাবে সেই ক্ষমতাকে, একটু আগে আমাদের যেটা বলেছেন যে এক ব্যক্তির স্বাস্থ্যে পরিণত করে, আমরা দেখেছি। এর বিরুদ্ধে দীর্ঘ লড়াই
জাতিসংঘের হিসাবে 1700-এর বেশি মানুষ গুম হয়েছে, সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ নিপীড়নের শিকার হয়েছে। শেষ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসী ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টে এই লড়াই আমরা বিজয় পেয়েছি। আমাদের সামনে আর একবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই সুযোগকে কাজে লাগাতে চাই। আমরা এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়ে। কারণ আর কতবার আমরা লড়াই করব, বিজয়ী হব এবং আমাদের সে লড়াইয়ের ফসলকে কেড়ে নেওয়া হবে। মানুষ প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে পাশ করে কলেজে যায়, কলেজ থেকে পাশ করে বিশ্ববিদ্যালয়ে যায়। আর এই বাংলাদেশের মানুষকে বারবার কলেজ থেকে হাই স্কুলে, হাই স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয়ে ফেরত পাঠানো হয়েছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমি জানি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে এইসব বিষয়ে যাদের বলার কথা, তারা যাদের করার কথা তাদের চেয়ে বেশি বলেছেন। কারণ বলাটা সহজ, করাটা কঠিন। আমরা স্বীকার করি যে আমাদের যাদের করার দায়িত্ব ছিল, আমরা যা যা বলা হয়েছে তার সবটা হয়তো করতে পারি না, কিন্তু এই কঠিন কাজটা করার আগ্রহের অভাব ছিল, এটা আমি মানব না। চেষ্টা ছিল, পরিস্থিতি এবং সহযোগিতার অভাব এটা বড় একটা কারণ। আজকে অসংখ্য মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক, সবসময় এমন ছিল না, এবং থাকলেও তারা তাদের যে ভূমিকা সেটা কতখানি পালন করতে পেরেছেন বা করেছেন এটা তারাও ভালো বলতে পারবেন। আমি বিশ্বাস করি যে প্রস্তাবগুলি করা হয়েছে এর মধ্যে সদিচ্ছা নিয়ে এই সব প্রস্তাব করা হয়েছে। আমি এই ব্যাপারে একটা মনির হায়দার সাহেবরাই একটা অনুষ্ঠান করছিলেন কৃষিবিদ ফাউন্ডেশন। আমি ওখানে বলেছিলাম যে আমরা সবাই চাই, ভালো চাই, আরো ভালো চাই, আরো ভালো চাই, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। নিশ্চয়ই আমরা আরো ভালো করব, আরো ভালো করতে চাই, এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে, সব সময় থাকবে। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে। আমি যখন একা আমার ঘরে থাকি তখন সে ঘরের যে সেটআপ, আমি যখন বিয়ে করি তখন সেটা বদলে যাবে। আমার যখন সন্তান হবে তখন সেটা আবার বদলে যাবে, আর একটা সন্তান হলে আরো বদলে যাবে, তাদের বয়স যখন বাড়বে তখন আবার বদলে যাবে। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়, বদলাবেই, অনিবার্য চলমান প্রক্রিয়া বলেছি আমি। আমরা বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে সবাই, আমাদের এখানে যারা সহকর্মীরা আছেন সবাই কঠোর পরিশ্রম করেছেন। আমাদের বারবার স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে উপস্থিত থেকেছেন, বিস্তারিত আলোচনা করেছি আমরা, এবং তারই আলোকে আজকে আমাদের সহকর্মীরা এই নিয়ে কথা বলবেন আপনাদের সাথে। আমরা কালকেও প্রধান উপদেষ্টা সাহেবকে বলেছি যে বিএনপির চেয়ে বেশি সংস্কার
বাংলাদেশে কোন রাজনৈতিক দল করেছে? রাজনৈতিকভাবে যদি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপি করেছে, বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে, তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে। আপনার প্রশাসনের বিকেন্দ্রীকরণও অনেক ক্ষেত্রে করেছে, এমনকি বিএনপি তো গ্রাম সরকার করার উদ্যোগ করেছিল। আপনি আর কত দূর পর্যন্ত আমরা প্রশস্ত করতে যাই? আপনি মুক্তবাজার অর্থনীতি, যদি অর্থনীতিকে দেখেন, মুক্তবাজার অর্থনীতি বিএনপি চালু করেছে। দুর্নীতি দমন কমিশন, দুর্নীতির কথা বলে দুর্নীতি দমন কমিশন বিএনপি গঠন করেছে। আজকে অর্থনীতির সরকারের রাজস্বের অন্যতম খাত হল ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট, বিএনপি করেছে। আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসে, কৃষি উন্নয়ন বিএনপির হাতে, প্রবাসী কর্মসংস্থান বিএনপির হাত ধরে। কিরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা দিতে পারি, পল্লী বিদ্যুতায়ন থেকে শুরু করে সমবায়ের উন্নয়ন, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। কাজে বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। কিন্তু কেউ কেউ নানান কথা বলেন, তারা যখন সংস্কারের দ্বন্দ্বের উচ্চারণ করেন নাই, তখন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছেন। আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই, তখন শহীদ জিয়াকে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। আমরা তো দেশের আন্দোলনে রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি, এবং আমরা যে বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। এবং আমরা এই যে সংস্কার কমিশনের কাজ, আমরা এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরো কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে, জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। এবং আমরা যে 31 দফা কর্মসূচি বলেছি, এটা কারো কাছে দাবি না, এটা আমাদের এক ধরনের ঘোষণা, এক ধরনের প্রতিশ্রুতি। কাজেই যদি ঐক্যমত্য কমিশনের কোন সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে, একটা সংস্কারের সনদ। কাজে আমরা এর পক্ষে। আমরা শুধু একটা জিনিস বলবো, যে সবকিছুর মূলে জনগণ, জনগণের সম্মতিতে যেন সব হয়। আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানায় আমরা জানি। আমরা অনেক আলোচনা করবো। আমি বিশ্বাস করি আর কি যে এমন যোগ্য মানুষরা এই দায়িত্ব পেয়েছেন যে তাদের নেতৃত্বে এই কমিশনগুলির কাজ করেছে, এবং তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারবো। এবং আমি তো আশা করি অন্তত যে দেখে যাব যে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে আমরা এগোচ্ছি। এবং ইনশাআল্লাহ পৌঁছে যাব। ধন্যবাদ সবাইকে।